অ্যাকশন টু অ্যাকশন, এই মানি না, মানবো না। টানা জনতা, এই ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই মানি না, মানবো না। এই ডিসি স্যারের বদলে, এই মানি না, মানবো না। এই ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বহল 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 চাই, এই ডিসি স্যারের বহল চাই, এই বহল এই ডিসি স্যারের বদলে, এই মানি না, মানবো না। এই ডিসি স্যারের বদলে, এই মানি না, মানবো না। এই বহল 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 চাই, এই মানি না, মানবো না। এই ডিসি স্যারের বদলে ওদের অ্যাকশন, এই অ্যাকশন টু অ্যাকশন, এই মানি না, মানবো না। এই ডিসি স্যারের বদলে, এই মানি না, এই ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই সরকার আর প্রশাসন, এই ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই সরকার আর প্রশাসন, ভেঙে দেয় যোদ্ধার অ্যাকশন, এই অ্যাকশন টু অ্যাকশন, এই মানি না, মানবো না। এই ডিসি স্যারের, এই সরকারের প্রশাসন, এই ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মানি না, মানবো না। এই বহল 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 চাই, এই ডিসি স্যারের বহল চাই, এই বহল 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 চাই, প্রশাসন, এই সরকারের প্রশাসন, এই মানি না, মানবো না। এই ডিসি স্যারের বদলে, এই সরকার নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসকের উপরে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় পর্যন্ত থেকে চাপ এসেছে, আমরা সেটা জানি। এখানে একটি স্বার্থান্বেষী মহল আমরা আগে থেকে আন্দাজ করেছিলাম যে তাকে এখানে ডাকতে দেবে না, এবং আমরা বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি, বলেছি যে একটি স্বার্থান্বেষী মহল ডিসি স্যারকে প্রত্যাহারের জন্য, কুষ্টিয়া থেকে প্রত্যাহারের জন্য কাজ করে যাচ্ছে, এবং তার একটি নোটিশ আমরা দেখতে পেয়েছি আজকে। কিন্তু কুষ্টিয়ার সংগ্রামী ছাত্র জনতা কাজকে জানিয়ে দিতে চাই, আমরা এই মানবিক জেলা প্রশাসকের প্রত্যাহার কুষ্টিয়ার সংগ্রামী ছাত্র জনতা মেনে নেবে না। তাকে অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনতিবিলম্বে এই নোটিশ উইথড্র করে প্রত্যাহার করতে হবে, এবং আমাদের মানবিক জেলা প্রশাসক ইকবাল স্যারকে কুষ্টিয়াতে বহাল রাখতে হবে। এটার জন্য আমরা সংগ্রামী ছাত্র জনতা, কুষ্টিয়ার সর্বস্তরের ছাত্র জনতা, যদি এই নোটিশ প্রত্যাহার না করা হয়, তাহলে আমাদের এই কর্মসূচি কঠোর থেকে কঠোরতম রূপ নেবে। আমরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে ইকবাল স্যারকে, আমাদের মান্যবর জেলা প্রশাসককে কুষ্টিয়াতে দেখতে চাই। আগামীকাল কুষ্টিয়ার সর্বস্তরের ছাত্র জনতার পক্ষ থেকে একদম রিক্সা চালক থেকে শুরু করে, ভ্যান চালক থেকে শুরু করে হাই প্রোফাইল মানুষ পর্যন্ত সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন দেখতে চান, যারা কুষ্টিয়ার এই মানবিক জেলা প্রশাসককে ভালোবাসেন, সবাইকে আহ্বান জানাচ্ছি আগামীকাল সকাল 10টায় আপনারা সবাই মজমপুরে উপস্থিত হবেন। আগামীকাল আমরা সবাই মজমপুর থেকে ডিসি কোর্টে এসে আমাদের বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করব, এবং একই সাথে আগামীকাল পুরো কুষ্টিয়া জেলাতে যে সকল ছাত্র জনতা সেখানে উপস্থিত হবে, তাদের মধ্যে থেকে গণস্বাক্ষর কর্মসূচি আমরা করব। গণস্বাক্ষর কর্মসূচি নিয়ে সেটা খুলনা বিভাগীয় কমিশনারের কাছে আমরা পাঠাবো। তাই আপনারা সবার উপস্থিতি নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে সন্ধ্যার পর কুষ্টিয়ার মানুষ আমরা একটি সরকারি আদেশ দেখতে পেয়েছি, যেখানে আমাদের কুষ্টিয়ার ডিসি মহোদয় জনাব ইকবাল হোসেনকে কুষ্টিয়া থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বদলির আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ জারির পরপরই দেখা যাচ্ছে কুষ্টিয়ার প্রত্যেকটি মানবিক ফেসবুক ওয়ালাদের আইডিগুলো দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। আজকে আমরা সেই আদেশের পরপর দেখতে পাচ্ছি তার বিগত দিনের মানবিক কর্মকাণ্ডগুলো ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এর দ্বারাই তা স্পষ্ট হয় যে ডিসি ইকবাল হোসেন কুষ্টিয়াতে এসেছিলেন, তিনি প্রথমেই বলেছিলেন আপনারা আমার প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আপনারা প্রত্যেকেই আমার বিদায়ের সময় কান্না করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে অত্যন্ত সত্যে প্রমাণিত হয়েছে তার বদলির আদেশের পর কুষ্টিয়ার জনগণ, কুষ্টিয়ার সচেতন মহল, দুর্নীতির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের চোখের গোড়ায় পানি দেখতে পেয়েছি। এই চোখের গোড়ায় যে পানি দেখতে পেয়েছি, এটা কোনো দুর্বলতার পানি নয়, এটা হচ্ছে দেশপ্রেমিক মানুষের দেশের প্রতি মমত্ববোধ। আমরা বলতে চাই ডিসি সাহেব কুষ্টিয়াতে থাকার কারণে কিস্তিতে বালিঘাট দখল করা যাচ্ছে না, তিনি কুষ্টিয়াতে থাকার কারণে ট্যাক্সি স্ট্যান্ড থেকে টাকা তোলা যাচ্ছে না, তিনি কুষ্টিয়াতে থাকার কারণে জানো করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চালানো যাচ্ছে না, তিনি কুষ্টিয়াতে থাকার কারণে একটি মালকে সরকারের খেয়ে পড়ে যারা চলছে তাদেরকে এমপি মহোদয়, ডিসি মহোদয় বাধ্য করছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে কুষ্টিয়ার মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে, সাংবাদিক মহলের কাছে স্পষ্ট হয়েছে যারা কুষ্টিয়ার স্বাস্থ্য সেবাকে ধ্বংস করতে চায়, যারা কুষ্টিয়ার বালিমহল, জলমহল, 8 বাজার দখল করতে চায়, যারা কুষ্টিয়াতে নির্বাচনের কালো নকশা জারি করেছিল, তারাই ছেলেকে বদলি করতে চায়। আজকে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আপনারা ডিসি কে বদলি করবেন, এসপি কে বদলি করবেন, এমপি কে নষ্ট করে দেবেন, কুষ্টিয়ার প্রত্যেকটি সচেতন মহলকে আপনারা বদলি করতে পারবেন না। আমাদের শহর, আমাদের দেশ, এদেশের মানুষ একটি বৈষম্যহীন দেশের জন্য, একটি দুর্নীতির বিরুদ্ধে, একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রয়োজনে এই সরকারের এই ধরনের ন্যাক্কারজনক সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে। স্পষ্টভাবে বলতে চাই ডিসিকে বদলির এই কালো আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ডিসি ইকবাল হোসেনের মতো সৎ ডিসিকে কুষ্টিয়াতে বল রেখে এদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে হবে, দেশের উন্নয়ন করতে হবে।